উনি আসলে ফাইটার ছিলেন না, উনি ছিলেন ওয়ারিয়র। এত ভার্সাটাইল আসলে আমি খুব কম দেখেছি। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক বেশি ভালোবাসি। এটা আমার আমি কিছুটা বায়াস বলতে পারেন। আমি ছোটবেলায় আমি যে বয়সে কার্টুন দেখার কথা সেই বয়সে হচ্ছে গিয়ে একটা মানুষ আমাকে মানে টেনেছে। ছোট যখন ছিলাম তখন বেশি ভালো লাগতো তার কমিক রোলগুলো। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আসার আগে একভাবে দেখতাম। ইন্ডাস্ট্রিতে আসার পরে সম্মানের জায়গাটা আরো বেড়েছে। যখন নিজে পারফর্ম করতে এসেছি আর দেখেছি জায়গাটা কতটা কঠিন। উনি ভয়ংকর রকমের স্পষ্টভাষী ছিলেন। হ্যাঁ, আমার আমার মনে হতো যে আমরা তো ফাইটার বলি। বাট উনি আসলে ফাইটার ছিলেন না, উনি ছিলেন ওয়ারিয়র। হ্যাঁ, উনি এমন একজন মানুষ আমার মনে হয় যে উনি ১,০০০ মানুষের সামনে দাঁড়িয়েও আসলে ফ্যাক্ট কথাটা বলা কখনো এই বিষয়টাতে উনি এতটুকু আ নিজের নিজের অবস্থান থেকে এতটুকু নড়চড় হতেন না। হ্যাঁ, একটু উনি পাহাড়। হ্যাঁ, আর অভিনয়ে উনার বাচনভঙ্গি থেকে শুরু করে এক্সপ্রেশন অ্যান্ড যে স্প্লিট পার্সোনালিটি, একজন মানুষ খুব সিরিয়াস অ্যাক্টিং করছেন, একজন মানুষ সাথে, সাথে ভয়ংকরভাবে কমিক রোলগুলো প্লে করছেন। হ্যাঁ, একজন মানুষ হচ্ছে অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার করছেন যেটা দেখে মনে হচ্ছে তাকে মেরে ফেলি। ওই মানুষটাই আবার হচ্ছে গিয়ে যখন কোনো ইমোশনাল সিন করছেন। এত ভার্সাটাইল আসলে আমি খুব কম দেখেছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের বাংলাদেশে অনেক বড়, বড় অ্যাক্টররা আছেন। হ্যাঁ, সবাই খুবই গুণীজন। সবাই আসলে আমার গুরু। আমি ব্যক্তিগতভাবে তাকে অনেক বেশি ভালোবাসি। এটা আমি কিছুটা বায়াস বলতে পারেন। হ্যাঁ। সো আমি হয়তোবা এখানে এভাবে বলছি এর মানে এই না যে বাকিরা আসলে কিছুই করছেন না। বাকিরাও দুর্দান্ত। সবাই অনেক বড়। কিন্তু আমি ছোটবেলায় আমি যে বয়সে কার্টুন দেখার কথা সেই বয়সে হচ্ছে গিয়ে একটা মানুষ আমাকে মানে টেনেছে। আমি তার দর্শক হয়েছি ওই সময়টাতে। এর মানে হচ্ছে গিয়ে যে হি হ্যাড সামথিং যেটা আমাকে তার দিকে হচ্ছে টেনেছে। সো ভয়ংকর রকমের ভালো লাগতো তাকে। ছোট যখন ছিলাম তখন বেশি ভালো লাগতো তার কমিক রোলগুলো। আমার তো একটা গান ছিল হচ্ছে গিয়ে ওই যে তেল গেলে ফুরাইয়া আমি এই গান শুনতাম। হ্যাঁ, তখন তো আসলে ইউটিউব ছিল না বা তখন এই ধরনের কোনো ওয়েও ছিল না। একটা গান ইন্টারনেট থেকে কীভাবে আনে? এত ছোট ছিলাম বুঝতামও না। তো ওই বাংলা চ্যানেলগুলো খুলে তখন বসে থাকতাম। মাঝে মধ্যে ওই গান হতো তখন শুনতাম। সো একজন মানুষ এত ভয়ংকরভাবে কিভাবে মানে ক্যারেক্টার চেঞ্জ করতে পারে? হ্যাঁ, এইটার একটা বড় কিউরিওসিটি আমার ভিতরে জাগে। এই জায়গা থেকে যেটা হয় যে আমি উনাকে নিয়ে একটু রিসার্চ শুরু করি, উনার কিছু প্রজেক্ট দেখা শুরু করি। পাশাপাশি হচ্ছে গিয়ে আমি উনার আ ইন্টারভিউজগুলো দেখা শুরু করি। অ্যান্ড দেখতে, দেখতে যেটা হয়েছে যে আমি কিন্তু উনাকে ছোটবেলায় যতটা ভালোবাসতাম, একটু বড় হওয়ার পরে ভালোবাসার জায়গাটা বেড়েছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে আসার আগে একভাবে দেখতাম। ইন্ডাস্ট্রিতে আসার পরে সম্মানের জায়গাটা আরো বেড়েছে। যখন নিজে পারফর্ম করতে এসেছি আর দেখেছি জায়গাটা কতটা কঠিন, তখন রেসপেক্টের জায়গা বলেন, ভালোবাসার জায়গা বলেন সবকিছু দ্বিগুণ বেড়েছে। ভয়ংকরভাবে বেড়েছে। কারণ মানে এখন তো আমি করছি কাজ। সো আমি বুঝি এত ইজি না ব্যাপারটা। উনি খুব সহজভাবে করে ফেলতেন। দেখে মনে হতো সহজ। করতে গিয়ে আসলে এত সহজ না। কিন্তু আমি আসলে ওইটাই চাই। আমি চাই না যে আমি সবসময় একই রকমের কাজ করব। অনেকেই বলে যে, "কি ব্যাপার কিছুদিন আগে আমার একটা নাটক দেখা গেল সুপার কমেডি। এটা কি আমার করা ঠিক হচ্ছে কিনা?" হ্যাঁ, আমি এই ক্ষেত্রে বলতে চাই যে আসলে আমি যাকে দেখে ইন্সপায়ার হয়েছি সারা জীবন, আমি যাকে গুরু মানি, উনাকে আমি দেখেছি। উনি এটা করতেন। হ্যাঁ, উনি কখনোই এইসব বিষয়ে কার্পণ্যতা করেননি। উনি কখনোই একটা জায়গায় স্ট্রিক্ট ছিলেন না যে আমি হচ্ছে গিয়ে এটাই করব। হ্যাঁ, উনি সবকিছু করেছেন। আমিও সবকিছু করতে চাই। আমার যখন কমেডির প্রয়োজন হবে আমি তখন একদমই হচ্ছে গিয়ে কমেডিয়ান হয়েই করতে চাই। আমাকে যদি ভিলেন হিসেবে অ্যাপ্রোচ করা হয়, আমি সেটাও করতে চাই। আমি সবকিছু করতে চাই। হ্যাঁ, আমি সব ধরনের ক্যারেক্টার করতে চাই। জাস্ট একটু সময়ের ব্যাপার।